আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সি প্রোগ্রামের যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ডেটা টাইপ। আমরা কিন্তু মোটামুটি স্ট্রাকচার সম্পর্কে জেনে গেছি যে কিভাবে স্ট্রাকচার রান করতে হয়, তাই না? সি প্রোগ্রামিংটা কিভাবে রান করতে হয়, কিভাবে আমরা আউটপুট দেখতে পারি সেটা আমরা অলরেডি জেনে গেছি। আমরা আস্তে আস্তে কিন্তু আগায় যাব, হ্যাঁ? তো আমরা আহ, আজকে আলোচনা করব ডেটা টাইপ। তো আমরা তো সংখ্যা জানি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। তো এরকম আছে, কিছু সংখ্যা আছে 1.1, 1.2, -1, -2। আবার ক্যারেক্টার আছে এ বি সি ডি। তো এইগুলো আমরা ইউজ করে ধরেন কিভাবে প্রোগ্রামারকে বা কম্পাইলারকে বোঝাবো কিভাবে কম্পিউটারে আমরা কাজ করবো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করবো, ঠিক আছে? তো প্রথমত আমরা জাস্ট খুব সংক্ষিপ্ত আকারে বলি ইন্টিজার কি। আমরা যে পূর্ণ সংখ্যা পড়েছি না বাংলায়, বাংলাতে যে পূর্ণ সংখ্যা বলে আর বাস্তব সংখ্যা বলে যেটা, আর একটা হচ্ছে ক্যারেক্টার। তো এখানে আসলে অনেক কিছু ডিপলি আলোচনা করা হয়েছে, আপনারা এখানে পড়ে নেবেন আর কি। বা নেটে সার্চ করলে অনেক কিছু পেয়ে যাবেন এই সম্পর্কে বিশদ। তো ইন্টিজার নাম্বারটাকে আমি সংক্ষিপ্ত আকারে বলি। আমরা যে ধরেন -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে যে সংখ্যাগুলো আছে এগুলিকে বলা হয় ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা এক কথায়। আর রিয়েল নাম্বারটা কি? বাস্তব সংখ্যা। এই যে ইন্টিজার যে নাম্বারগুলো এগুলো তো আছেই, ধরেন -1, -2, 0, -3, -5, -6 এভাবে। রেঞ্জ কিন্তু এই যে -3 to 7, 6 to 8 থেকে প্লাস 3 2 7 6 7, এটা হচ্ছে ইন্টিজার নাম্বারগুলো। এগুলো আপনার 2 বিট ব্যাপার আছে, শর্ট এবং লং আছে। এগুলো সম্পর্কে বিশদ আপনারা পরে জানতে পারবেন, হ্যাঁ? আগে আমরা এই হচ্ছে খুব ইজিলি জেনে নেই। এবং রিয়েল নাম্বার কি? রিয়েল নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যা। পূর্ণ সংখ্যা যেগুলো আছে সেগুলো তো থাকবোই, এর সাথে ফ্র্যাকশন যেগুলো আছে, ফ্র্যাকশন বলতে বলছি ধরেন আপনার দশমিক সমৃদ্ধ যেটা আর কি। ধরেন মাইনাস মাইনাস -10, -9, -2, 0, 1, 2, 3, 4, 5, 6, -10.01, 02, -11.01, এরকম 1.1, 1.2, 0, 1.5, 1.001, এগুলো হচ্ছে কি বাস্তব সংখ্যা। অর্থাৎ একটা সরলরেখার উপর যাবতীয় সবকিছু কি বাস্তব সংখ্যা, অর্থাৎ রিয়েল সংখ্যা। আর আমি জাস্ট আপনাকে বুঝাই, আমার এ করি। ইন্টিজার নাম্বার গুলো কি দেখেন, পূর্ণ সংখ্যা, যাবতীয় পূর্ণ সংখ্যা, কোনো ফ্র্যাকশন থাকবে না। -3, ইচ্ছা মতো -124, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 200, 300, 400, 500, এরকম। এগুলো হচ্ছে ইন্টিজার নাম্বার। রিয়েল নাম্বার কি? এগুলো তো থাকবেই। ইন্টিজার নাম্বারটা রিয়েল সংখ্যার নাম্বারের মধ্যে থাকবেই, সেটা বাস্তব সংখ্যার মধ্যে থাকবেই। মানে সিম্পল ফ্র্যাকশন উইথ পূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে রিয়েল নাম্বার। আর ক্যারেক্টার বলতে বুঝেন এ বি সি ডি এফ জি এইচ আই, তো এগুলো নিয়ে আমরা কাজ করবো। খুব ইজিলি আমি বলে দিছি যে পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে ইন্টিজার, দশমিক সহ পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে রিয়েল নাম্বার, আর ক্যারেক্টার কি এ বি সি ডি। বাস এটুকু মনে রাখলে আপাতত চলবে, ঠিক আছে? তো আমরা আহ আচ্ছা, আরেকটা বিষয় ছোট করে বলে রাখি, ইন্টিজারকে সংক্ষিপ্ত আকারে ইন্ট, হ্যাঁ, দিয়ে এ করা হয় আর কি। আর রিয়েল যেটা আছে, রিয়েলের প্রোগ্রামের ভিতরে আমরা ফ্ল্যাট বা ডাবল এইগুলো দিয়ে বুঝাই। এই যে ফ্ল্যাট কিংবা ডাবল, লং ডাবল, এগুলো আমরা যখন ইউজ করবো তখন বিশদ বলবো। আর ক্যারেক্টারকে সিএইচ এআর দিয়ে বোঝানো হয়। জাস্ট একটু মনে রাখলে এখন আপাতত হবে, ঠিক আছে? তো আমরা আমাদের প্রোগ্রাম রান করবো। কি প্রোগ্রাম করবো আমরা? জাস্ট দুটো সংখ্যা ভেরিয়েবলের ভিতরে রাখবো এবং সেটা যোগ করবো, আর কিছু না। তো চলুন আমরা আমাদের প্রোগ্রামে চলে যাই, ঠিক আছে? আমরা আপনারা কিন্তু অবশ্যই নিজেরা কি বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা তো অন করে আছে, অন করে থাক। আমরা আমাদের প্রোগ্রামে চলে যাই, ঠিক আছে? বরাবরের মতো আমরা লিখি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। রুট এস মেইন ফাংশন সবসময় কিন্তু এগুলো করবেন, মেইন ফাংশন থেকে শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু হবে। আমরা যেহেতু ইন্টিজার নিয়ে কাজ করবো, তো ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা যোগ করবো। জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ যাই করতে চান। তো আমরা
ডিফাইন করতে হবে কি বলছি, ইন্টিজারকে ইন্ট দিয়ে, আই এন টি ইন্ট, ইন্ট এ বলে দিলাম কি এটা কি একটা ইন্টিজার, একটা ভেরিয়েবল নিয়েছি, এটা কিন্তু ক্যারেক্টার এ না, মানে আমি এ কে বলে দিচ্ছি এটা যেমন x y z ধরে না, সেম এরকম বলি ইন্ট আর একটা ভেরিয়েবল বলে দিলাম বি, একটা ভেরিয়েবল নিলাম সি, তিনটা ভেরিয়েবল নিলাম। তো এই তিনটা ভেরিয়েবল নিলাম, ডিফাইন করতেছি এটা কোনো ইন্টিজার। এবার আরেকটা বিষয় কি বলছি, আমরা প্রত্যেকটা স্টেটমেন্টের শেষ কি হবে, অবশ্যই এটা সেমিকোলন থাকবে। দেখেন আমরা প্রত্যেকটা সেমিকোলন দিয়ে কিন্তু শেষ করছি। এবার বলে দিই আমার a সমান কি, যেহেতু ভেরিয়েবল ডিক্লারেশন করা হয়ে গেছে আমরা অবশ্যই বলতে পারি a সমান, আমরা বলে দিই a সমান ধরলাম 6, b সমান ধরলাম 10, c সমান কি দিলাম, a আমরা যোগ করতে যাচ্ছি কি, দুইটা সংখ্যা যোগ হবে, a প্লাস b, a প্লাস বি। তো আমরা জাস্ট এটা যোগ করতে যাচ্ছি, ঠিক আছে? তো কিভাবে করবো, আমরা জাস্ট ইন্টিজার নিয়ে কিন্তু কাজ করতেছি। প্রিন্টএফ সকল আউটপুট আমরা দেখার জন্য কি করবো, আমরা কিন্তু প্রিন্ট এফ নিব, এফ ফাংশনটা, ঠিক আছে? আপনাকে তো অবশ্যই মনে রাখবেন প্রিন্টএফ নিলে ডাবল কোটেশন দিয়ে কাজ করতে হয়, শেষে কি দিতে হয় আমাদের, সেমিকোলন। তো এরপর আমরা লিখি টোটাল যোগ করতেছি না, টি এ টোটাল ইজ, তো এই যখন দেখতে চাই তখন কিন্তু আমরা একটা কাজ করব, পার্সেন্ট ইন্টিজার ক্ষেত্রে পার্সেন্ট ডি, যদি আমরা ডবল এস করি তাহলে সেক্ষেত্রে পার্সেন্ট এল এ ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা আমরা সেটা পর্যায়ক্রমে আসবো আর কি। তো এই পার্সেন্ট ডি এখানে শো করবে কি, এই সি ফাংশনটা, সি ভেরিয়েবলটা শো করবে, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের টোটাল ইজ এটা সরি, আমার কিবোর্ডে একটু সমস্যা দিচ্ছে যার কারণে আপনাদের একটু ওয়েট হচ্ছে, প্লিজ। যে টোটাল ইজ, তো আমরা কিন্তু মোটামুটি আমাদের প্রোগ্রাম শেষ। কি বললাম, তিনটা ভেরিয়েবল নিলাম এবং বলে দিলাম ওগুলো ইন্টিজার, প্রত্যেকটা ভেরিয়েবলের মান দিলাম এবং সিটা থেকে আমরা কি করলাম, এটা যোগ করে দিলাম, প্রিন্টে বলে দিলাম যে টোটাল ইজ কি পার্সেন্ট ডি। আপনারা কোডটা প্রথম রান করবেন, ঠিক আছে? আমরা একটু কম্পাইল করি, তার আগে সেভ দিব সবসময়, গুড প্র্যাকটিস সবসময়। আমরা কম্পাইল করলাম, দেখাচ্ছে কি 0 এরর, তাই না? তো আমরা রান করতে পারি, দেখা যাক কি হয়। দেখেন 10 আর 6 কত ছিল, 16, 10 আর 6 16 শো করছে, 10 আর 16। তো এটা হচ্ছে প্রোগ্রামারকে আমরা প্রোগ্রামের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। আমরা সেম এখানে এ করে ফেলাই, মাইনাস করে দেই, তো মাইনাস করে দিয়ে কি আসে, আগে সেভ দিবেন সবসময়ের জন্য। আমরা কি করতেছি, a মাইনাস b, তেমন 6 মাইনাস 10 তাহলে কি মাইনাস 4 আসবে, তাই তো? তো আমরা এটা দেখি আমাদের এটা রান হয় কিনা, মাইনাস 4। তো এটা হচ্ছে প্রোগ্রামিং এর মজা। আপনারা কিন্তু এটা এত বেশি বারবার না লিখে এভাবেও করা যেত, আমি একবারেই ডিফাইন করতে পারতাম, ইন্ট এ ইন্ট বি এগুলো বারবার না দিয়ে আমি যদি এইভাবে দিয়ে দিতাম ইন্ট এ বি সি, তাও কিন্তু সেম কাজ করতো। আপনার কিন্তু সম্পূর্ণ কোড লিখে লিখে প্র্যাকটিস করবেন, আমি কিন্তু দ্রুত করার জন্য আপনাদের বোঝানোর জন্য এটা করে দিচ্ছি আর কি। দেখেন এটাও সেম কাজ করবে। কি খুব মজার না? আশা করি বাসায় খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন। যে কোনো প্রবলেমে কি করবেন, আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে অবশ্যই অ্যান্সার দিব আর কি। কমেন্ট করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের ভালোবাসায় আমরা আমি
আমি প্রোগ্রামগুলো লিখে যাচ্ছি, আপনাদের টিউটোরিয়ালগুলো তৈরি করে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে? আসসালামু আলাইকুম।